ব্লগস থেকে আমি হচ্ছে ছাদে চলে আসলাম। এই দেখেন মাথায় গামছা নিয়ে আমি ছাদে চলে আসলাম ফুল তুলতে গিয়ে। আমাকে না সব কাজ করতে হয়, যে সেটা আপনাদেরকে প্রমাণ করিয়ে দিচ্ছি। দেখেন, হ্যাঁ, এই যে আমি এই যে ফুলটা যে নিব, ফুলটা দেওয়ার মতো আমার লোক নেই। কারণ এই যে দেখেন এক হাতে মোবাইল, যে হ্যাঁ এই যে, আর এই যে আমি হচ্ছে ফুল তুলছি। হ্যাঁ, ফুলগুলো দেখছেন রোদে কিসে মানে একদম ঝুঁকে পড়েছে, ছোট্ট হয়ে গিয়েছে। আর হচ্ছে আজকে কিন্তু আমাদের আলিপুরদুয়ারের ওয়েদারটা মানে অনেকটা মানে কালকের থেকে অনেকটাই ওয়েদারটা মানে রোদটা অনেকটা কমে গিয়েছে। হ্যাঁ, এখন যেহেতু মূর্ধন্য, এই দেখেন এই যে একটা ফুল ফুটেছে, এই যে আমার 2য় নাম্বার ফুলে গেছে। এই ফুল গাছটা আমি লাগিয়েছিলাম হচ্ছে 5 বছর আগে, সেই কারণে হচ্ছে এটা হচ্ছে আমার হলো। আর এই যে আমি নিতে চলে আসলাম, দেখেন চুপসে গিয়েছে গাছগুলো, কারণ হচ্ছে রোদে তারা চাচ্ছে জল। হ্যাঁ, ছাদের মধ্যে বারবার করে জল দেওয়া আমার আর হয়ে ওঠে না, একবার করে দেওয়া হয়। এই যে আর হচ্ছে তোমার এই যে প্রজাপতিগুলো, ওই যে পাখিগুলো কি সুন্দর, এই যে দেখেন মধ্যাহ্নে, হ্যাঁ, মনে হচ্ছে কি চাঁদ যাচ্ছে ওদিক দিয়ে, দেখছেন ওয়েদারটা। প্রত্যেকটা গাছ দেখুন মুখ বুঝে বুঝে যাচ্ছে, ভালো লাগছে না। যদিও বা এদের পরিস্থিতি ভালো হয়ে যাবে, তারপর আমি চলে যাচ্ছি যে ঠাকুর ঘরে। হ্যাঁ, ঠাকুর ঘরে চলে যাচ্ছি। ঠাকুর ঘরে চলে আসলাম। এখন আমি কিন্তু ঠাকুর পূজাটা দেখাতে পারবো না, কারণ হচ্ছে আমার হচ্ছে এক হাতে মোবাইল আর এক হাতে ভিডিও। এই যে আমার হাতের ঘরেই বেসিন, এই যে বাসন টাসন বললাম না মেজে রেখেছি। তারপরে হচ্ছে এই যে আমার আমি সব ঠাকুরকেই মুছিয়ে দিই। হ্যাঁ, আর এগুলো যেহেতু সে যে কালকে না এই ফুলটা ফার্স্ট ফুটেছিল, আমি যে আর আমাকে যে হেল্প করে সে আমাকে বলেছে যে লাল ফুল না পেলেও তুমি সিঁদুর দিবে, যে সিঁদুর দিয়ে আমি হনুমানজিকে ফুলটা দিয়েছিলাম। এটা হচ্ছে 5 বছর আগে লাগানো ডাল দিয়ে হয়েছে। তারপরে এই যে এই যে আমি ভারত সেবাশ্রমের দীক্ষিত, এই যে ভবানন্দ মহারাজ জি, লোকনাথ বাবা, এই যে আমার মা সরস্বতী, বিদ্যার দেবী, সবাইকে বিদ্যা দেন। হ্যাঁ, বুদ্ধিটা যাতে ঠিক করে দেন সেটাই বলছি ঠাকুরকে। আর আমার শিব কিন্তু চলাফেরা করতে পারে। এই যে আমি শিবকে নিয়ে চলে আসলাম। শিব কিন্তু এখন এই গরম বেশি করে স্নান করবে। গরমে শিব পোড়া স্নান করছে, দেখছেন তো। ঠান্ডা করালাম, শিব তো অল্পেই সন্তুষ্ট। তারপর আমি শিবকে বসিয়ে দিলাম এইখানে। এখন আমি যখন আমার ঘরের খাবারও খাওয়ার সময় বাসনগুলোকে আবার ধুয়ে নিই। আমি কিন্তু যখন পূজা করতে বসি আমি কিন্তু সব বাসন আবার ধুয়ে নিই। যে সব বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। মস্ত বড় পেঁপে নিয়ে আসছে, দেখেন ঠাকুরে দেওয়ার জন্য, খুব আনন্দ। সকালে বলেছে, ভুলে গিয়েছি। হ্যাঁ, জয় গণেশী, জয় গণেশী, জয় গণেশীর জয়। আজকে প্রথম আবার শুরু করলাম গীতা পড়াটা।
ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, দুর্যোধনাদি মম পুত্রগণ এবং যুধিষ্ঠির আদি পাণ্ডু পুত্রগণ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য সমবেত হইয়া কি করিল? সঞ্জয় বলিলেন, হে রাজন, তখন পাণ্ডব সৈন্যগণকে বিহারা সঞ্জিত হয়ে দেখিয়া রাজা দুর্যোধন গুরু আচার্যের নিকট গিয়া কহিলেন, হে আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রৌপদ পুত্রের সহিত পাণ্ডবদের যে বিরাট সেনাদল দেখুন। এই সেনাদলের ভীম ও অর্জুনের ন্যায় ধর্ম মহাধনুর্ধর বীরেরা আছেন। মহারাজ সাত্বিকী বিরাট এবং মহাবীর দ্রৌপদ, ধৃতকেতু, চেকিতান, মহাবীর্যশালী কাশীরাজ, পুরোজিৎ, কুন্তিভোজ, নরশ্রেষ্ঠে শৈব, পরাকান্ত, যুধামন্যু, বীর্যবান, উত্তমোজ্জা, সুভদ্রানন্দন, অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, এই সকল মহারথী বর্তমান। হে দ্বিজবর, আমাদের সেনাদলে যে সকল সেনাপতি রহিয়াছেন তাহাদিগকে জানিয়া রাখুন। আমরা আপনার গোচারার্থে তাহাদিগের নাম বলিতেছি। আপনি নিজে পিতামহ ভীষ্ম, কর্ণ, রণশালী, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত পুত্রা, ভূরিশ্রভা ও জয়রাথ। গুরুদেব, আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত এইরূপ নানা প্রহরধারী যুদ্ধ বিশারদগণ আমার পক্ষে সজ্জিত আছেন। তাহার সকলেই রণবিদ্যায় বিশারদ, কিন্তু তথাপি আমাদের সেনানায়ক ভীষ্মের সৈন্যদল শত্রুর সঙ্গে যুদ্ধ করিতে পারিব না বলিয়া মনে হইতেছে, আর সেনানায়ক ভীমের সৈন্যবল অধিক বলিয়া আমাদের সঙ্গে পারিয়া উঠিবে মনে হয়। আমি বলি, আপনারা নিজ নিজ ভাগ যত মতো যুদ্ধক্ষেত্রে থাকিয়া পিতামহ ভীষ্মকে সাহায্য করুন। দুর্যোধনের সেই কথা শুনিয়া মহাবীর পিতামহ ভীষ্ম সিংহনাদ করিয়া উচ্চস্বরে শঙ্খ বাজাইলেন। তাহার পর শঙ্খ, ভেরী, প্রণব, আনক প্রভৃতি বাদ্যযন্ত্র মহারোলে বাজিয়া উঠিল। সেই তুমুল শব্দে আকাশ বাতাস ভরিয়া উঠিল। জয় গণেশের জয়, জয় মন্দির জয়, 33 দেবতার জয়। আমি তুলসী তলায় গিয়ে জলটা দিব। এই যে বিয়ে বাড়ির বাজনা আওয়াজ শুনতেছে, ওখানে আমার নিমন্ত্রণ ছিল, যেতে পারলাম না। ঠিক আছে, রাখছি।